বাংলাদেশে পালাবদল হয়েছে বিদেশি শক্তির হাত ধরে এবং সেনার সহযোগিতায়। তারপর ভোটও হয়েছে, কিন্তু সেই ভোটকে প্রহসন ছাড়া আর কিছুই বলছে না বিরোধীরা। যে নির্বাচনে 18 কোটি মানুষের মধ্যে 11 কোটি মানুষ অবহেলিত, যারা ভোট বয়কটের মাধ্যমে এই নির্বাচনকে অবৈধ বলে জানিয়ে দিয়েছে, সেই নির্বাচনটিকে জামায়াত এবং বিএনপির গোপন আতাত ছাড়া আর কিছুই বলা যেতে পারে না। নির্বাচিত সরকার দেশ চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ দিশেহারা। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং ন্যূনতম সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার। শুধু ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগকে অবৈধভাবে তাদের কার্যক্রম থেকে দূরে সরিয়ে রেখেছে। অনেকেই বলছেন তারেকের সরকার আর ইউনূসের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা শুধুই ক্ষমতায় থাকতে চায়, মানুষের স্বার্থ নিয়ে এদের বিন্দুমাত্র আগ্রহ নেই। 11 কোটি মানুষ এই ভোটে অংশগ্রহণ করেনি, এবং তাদের মধ্যে বিশাল অঙ্কের মানুষ এখনো যারা বাইরে আছে, আনডিসাইডেড আছে, এবং বাইরে যে রাজনৈতিক দলগুলি আছে সেগুলোর মধ্যে আওয়ামী লীগ আছে, একটা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল। এটা সম্পর্কে আমরা আন্ডারস্টিমেট করছি। বাণিজ্য চুক্তির সময় আমার একটা মজার ব্যাপার হলো, আমি কমার্স মিনিস্ট্রি চালিয়েছি। যারা করলেন এবং যারা এটাকে যাদের কথা বলেন, যারা কনসেন্ট নিয়ে দিয়েছেন, এনাদের সবার কিন্তু একটাই শুধু লক্ষ্য ছিল, সেটা হলো ক্ষমতা থাকা অথবা ক্ষমতায় যাওয়া, ক্ষমতা কেন্দ্রিক। এনারা কিন্তু দেশ, জনগণ, কোনো কিছুর ভবিষ্যৎ কিছু দেখেননি। উল্টো দিকে পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রায় 90% মানুষের অংশগ্রহণ অবাক করার মতো ঘটনা। যেহেতু এখনো সরকার গঠন হয়নি, তাই এই সরকারের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। কিন্তু একটি মিল দেখা যাচ্ছে, বাংলাদেশে মব কালচার বৃদ্ধি পেয়েছিল 5ই আগস্টের পর থেকেই। পশ্চিমবঙ্গেও কোথাও কোথাও মব কালচার দেখা যাচ্ছে, যদিও রাজ্যের কেন্দ্রীয় স্তরের নেতারা রং না দেখে কঠোর হাতে এগুলিকে দমন করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জায়গায় হাত জোড় করে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানোর জন্য, পশ্চিমবঙ্গের হিংসা, মহিলাদের উপর অত্যাচার বন্ধ করানোর জন্য মানুষ এই রায় দিয়েছেন। এই জয় গণতন্ত্রের জয়। এই গণতান্ত্রিক ব্যবস্থায় হিংসার কোন স্থান নেই। প্রশাসনকে বার্তা দিচ্ছি, পুলিশকে বার্তা দিচ্ছি, যেখানে হিংসার ঘটনা দেখবেন, কোনো রং দেখবেন না, কঠোর ব্যবস্থা নেবেন। সমস্ত বিজেপি কর্মীদের কাছে, সমর্থকদের কাছে, রাজ্যবাসীর কাছে, এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, যারা ব্যক্তিগত সমীকরণের কারণে কেউ কিছু জায়গায় আক্রমণ চালাচ্ছেন, এগুলো বন্ধ করুন। পার্টি কোনো অবস্থায় কোনো ভোট পরবর্তী হিংসাকে গ্রহণ করবে না। দখলদারি, ভাঙচুর দেখলেই ব্যবস্থা নিতে বলেছেন। তবে বিজেপি নেতাদের অভিযোগ, পালাবদলের পর কিছু অবিজেপি দুষ্কৃতী বিজেপিকে বদনাম করার জন্য গেরুয়া পতাকা নিয়ে এগুলি করছে। 4 घंटे में बीजेपी बन गया और हमारा भी कुछ कार्यकर्ता इसमें शामिल हो गया। 12 बजे का बाद हम कुछ लोगों को पार्टी से निकालेंगे। পুলিশ প্রশাসনের তরফ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে দুষ্কৃতীদের উদ্দেশ্যে। দুষ্কৃতীরা যদি সমঝে না চলে, তাহলে তাদেরকে তাদের জায়গায় পৌঁছে দেওয়া হবে। একটা জায়গায় কোনো গন্ডগোল হবে, একটা লোক ইনভলভ হবে, আমরা কিন্তু রুথলেস ভাবে সেটা শেষ করব। কোনোভাবেই কোনো ঘটনা ঘটতে দেব না, আর যদি ঘটেছে সঙ্গে সঙ্গে নিপিন দা বাট আমরা ওইখানে শেষ করব। এবং এটা কিন্তু নির্বাচন কমিশনারেরও বার্তা, এটা কিন্তু সমস্ত জেতা হারা সমস্ত পার্টির লোকেদেরও বার্তা। ক্রিমিনাল কারণ নয়, ক্রিমিনালের যেখানে জায়গা আমরা সেখানে পাঠাবার ব্যবস্থা করব। বিজেপিকে উগ্র হিন্দুত্ববাদী দল বললেও বহু মুসলিম অধ্যুষিত জায়গায় ভোটে জয়ী হয়েছে বিজেপি। তাই আগামী দিনে সরকার গঠনের পর সংখ্যালঘুদের ভয় নিরসনে কতটা সফল হয় বিজেপি, সেটি এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।